কেমন আছেন বন্ধুরা? সৌরভ স্পেশাল হরর স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন দেওয়াল ঘড়ির শেষ টিকটিক। গল্পের মূল চরিত্রে সৌরভ, রিমা ও অর্ণব এবং দেওয়াল ঘড়ির মালিক। সৌরভ শান্ত স্বভাবের যুক্তিবাদী, রিমা সাহসী কিন্তু খুব কৌতূহলী, অর্ণব হাসি খুশি কিন্তু ভীতু। দেওয়াল ঘড়ির মালিক একজন বৃদ্ধ। পরের অংশে তাঁর পরিচয় ধরা পড়বে। শীতের এক কুয়াশা ঢাকা সন্ধ্যায় সৌরভ, রিমা আর অর্ণব তিন বন্ধু কলেজ থেকে ফিরছিল। গ্রামের পথটা প্রায় শুনশান। হঠাৎ রিমার চোখে পড়ল রাস্তার পাশে একটা পুরনো ভাঙাচোরা বাড়িতে। জানলার ফাঁক দিয়ে টিমটিম করে আলো জ্বলছিল বাড়িটিতে। দেখেছ এত রাতে কে এই পুরনো ভাঙাচোরা বাড়িটিতে? চল না প্লিজ, একবার গিয়ে দেখে আসি। শুনেছি এইসব বাড়িতে নাকি ভূত থাকে। চলো তাহলে দেখে আসা যাক। দেখবে হয়তো পৌঁছে কারোর সাহায্যের প্রয়োজন হতে পারে। তিনজন ধীরে ধীরে বাড়ির দিকে এগোতেই দরজা কুড়কুড় শব্দে খুলে গেল। ঘরের ভেতর সম্পূর্ণ অন্ধকার। কেবল দেয়ালে লাগানো একটি পেন্ডুলাম ঘড়ি ক্ষীণ আলোতে ঝুলছে। ঘড়িটা অদ্ভুতভাবে চলছে, টিক টিক টিক। ঘড়িটা কি ভালো লেগেছে বাবা? জি, কিন্তু বাড়িটা তো খুব পুরনো, ভাঙাচোরাও। আপনি কি একাই থাকেন? আমি একা থাকি না, ঘড়িটাও তো থাকে। সেরকম ভাবে বলতে গেলে ঘড়িটাই আমাকে আটকে রাখে। বৃদ্ধার চোখে মুখে একটা ভয়ের ছাপ ছিল। তিনি বললেন, এই ঘড়িটা যখন থামে তখন কোনো না কোনো আত্মার রূপ নেয়। অর্ণব ভয় পেয়ে বলল, চল, এখানে আর থাকবো না, বেরিয়ে যাব, বড্ড অস্বস্তি হচ্ছে। হঠাৎ ঘড়ির পেন্ডুলাম থেমে গেল। বন্ধ হলো টিকটিক শব্দ। এক মুহূর্তে ঘরের বাতাস বরফের মতন ঠান্ডা হয়ে গেল, আর ঘরের খোলা দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারিদিকে কুয়াশা ছড়িয়ে পড়ল। রিমা চিৎকার করে উঠল, কি হচ্ছে এইসব? ওই ঘড়িটার ভেতর থেকে কেউ বেরোচ্ছে। পেন্ডুলামের ফাঁক দিয়ে কালো ছায়ার মতন একটা লম্বা হাত বেরিয়ে এলো। তারপর একটা বিকট ছায়ার অবয়ব। মুখ নেই, শুধু আছে লম্বা ফাঁপা গহর। কি বিকট সেই দৃশ্য! ঠিক ঠিক শেষ, এবার একজন যায়। সৌরভ, রিমা, অর্ণব পেছনে সরে চেঁচিয়ে বলল, বৃদ্ধ বৃদ্ধ, কি হচ্ছে? বৃদ্ধ ভীত গলায় বললেন, ঘড়িটার অভিশাপ আছে। আমার স্ত্রী মারা যাবার পর ওর আত্মা ওই ঘড়িটাতে আটকে গেছে। সে সময়ের ভেতর থেকে বেরোতে পারছে না। ঘড়িটা যখন থেমে যায় না, সে কোনো না কোনো অতৃপ্ত আত্মাকে ওই জায়গায় বসাবার চেষ্টা করে। একথা বলতেই অবয়বটা অর্ণবকে ধরে টানতে লাগলো। অর্ণব চিৎকার করে উঠল, বাঁচাও, আমাকে টেনে নিচ্ছে, বাঁচাও। সৌরভ আর রিমা মিলে টানাটানি করলেও সেই অসীম শক্তির কাছে তারা কোনো রকমে পেরে উঠছিল না। অবয়ব গর্জন করে উঠল, একজনকে চাই। এই মুহূর্তে রিমা হঠাৎ
দেয়ালে লাগানো ঘড়ির পেন্ডুলামটাকে শক্ত করে ধরে ঘড়িটাকে আছড়ে ফেলল। ঘড়িটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অবয়বটা একটা কান ফাটা চিৎকার করে ধোঁয়ার মতন মিলিয়ে গেল। অর্ণব ছিটকে মাটিতে পড়ল। ঘরটা আবার অন্ধকার, নীরব। বৃদ্ধ ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন, তার চোখে জল। আজ মুক্তি পেল সে, আর আমিও। এক মুহূর্তে বৃদ্ধটা অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না। সৌরভ, রিমা আর অর্ণব বাইরে বেরিয়ে এসে দেখল পুরো বাড়িটাই আর নেই। পুরোটা খোলা মাঠ। তিনজন একে অপরের দিকে তাকিয়ে বুঝল ঘড়ির সময়টা একেবারেই বাস্তব ছিল না। অবশেষে তারা বাড়ির দিকে হাঁটা শুরু করল। হাঁটার সময় রিমা ফিসফিস করে বলল, টিক টিক শব্দটা কি এখনো শুনতে পাচ্ছ? দূর থেকে যেন আবার এক ক্ষীণ শব্দ, টিক টিক টিক।